হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এবারে আমাদের গন্তব্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আগামী 2টো দিন আমরা কাটিয়ে দিব পানির উপরেই, আর আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। এই ট্যুরের কস্ট ব্রেকডাউন এবং ডিটেইলস থাকবে ভিডিওর শেষে, সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা চলে আসছি সুনামগঞ্জ। বাস থেকে নামলাম। ঢাকা থেকে বাস ছাড়ছিল অ্যারাউন্ড 10টায়, এখন বাজে 7টার মতো। এখন আমরা রওনা দিব বোটের উদ্দেশ্যে। বোটে গিয়ে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ড থেকে আমরা অটো নিয়ে সাহেববাড়ি ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা নৌকায় উঠবো। অটো আমাদের অ্যারাউন্ড 60 টাকার মতো নিচ্ছে। উঠে পড়লাম আমাদের হাউস বোটে। এই হাউস বোটেই কাটবে আমাদের আগামী 2টি দিন। হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম সামনের দিকে। চারপাশের সৌন্দর্য জাস্ট বলে বোঝানোর মতো ছিল না, বাট জাস্ট সৌন্দর্য উপভোগ করলেই কি হবে, একটু পেট পূজাও তো করতে হবে। তো আমাদের নাস্তাও চলে এলো এর মধ্যেই। আমরা ডিম আর আলুর ভর্তা দিয়ে মজার একটা খিচুড়ি খেলাম নাস্তা হিসেবে। আর নাস্তার পরে একটু চা না হলে কি হয়, সো হাওরের সৌন্দর্য দেখতে দেখতে একটু চায়ের সৌন্দর্য উপভোগ করে নিলাম। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য জাদুকাটা নদীতে। আমরা জাদুকাটা নদীতে গোসল করতে নামছি। এই যে এটা হচ্ছে হিসু, এটা হচ্ছে হনু। জাদুকাটা নদীতে আমরা গোসল করতে নামছি। সাঁতার পারি না, সো এইগুলো নিয়ে রাখছি। টায়ার্স নিয়ে আমরা নেমে গিয়েছি। সে হাই টু এশা এশা, আর ওনার নাম হচ্ছে তৌসিফ। হনু। যার ক্যামেরাটা কি হনু, তো নাম মনে করতে কষ্ট হচ্ছিল বিকজ অফ হিজ বডি হেয়ার। প্রচুর চিল হচ্ছে। এই উপরে কি সূর্য না চাঁদ? সো শেষ আমাদের, আমরা রেডি হয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। সবাই লাঞ্চ করতেছে, আমরা লেট। চৈতি রেডি হয়েছে, শাড়ি পরছে, সুন্দর লাগতেছে। এই যে ডান্স শেষ করে আমিও একটু পাঞ্জাবি পরে নিছি। চৈতির শাড়ির সাথে আমার নাহলে খ্যাতের মতো লাগতেছিল। এখন আমরা একটু ফটোশ্যুট করব। এখানে ভিউটা খুবই জোস। আমরা খাওয়া দাওয়া শেষ করে ছবি টবি তুলে এখন পাঞ্জাবি পায়জামা শাড়ি পরে বারিক্কা টিলার উপরে ট্র্যাক করে উঠবো। সো ফান এক্সপিরিয়েন্স। আমি শুধু পাগল, আমরা একলাই না, আমাদের সাথে আরও পাগল আছে। বেশ কয়েকজন এরকম পড়ছে, সবাই পড়ছে ইনফ্যাক্ট। হ্যালো, টাকা দিকে। আমাদের গরম থেকে তৃপ্তি দিতে এসে আপু বোতল নিয়ে পানি নিয়ে আসতেছে। উপরের থেকে পুরা জাদুকাটা নদীর ভিউ পাওয়া যায়। It's extremely beautiful.
আমরা চলে আসছি শিমুল বাগান, উঠতে হবে। সূর্য অলমোস্ট ডুবে ডুবে গেছে, ডুবার পথে। এখান থেকে আমরা সানসেট দেখব। ওই যে সানসেট দেখা যাচ্ছে। চলে আসছি শিমুল বাগান। এখানে সব ঘোড়াগুলারে সুন্দর করে চুলের কাট দিয়ে রাখছে, আর চুলের মেহেদি দিয়ে সূর্যাস্তের পরেও আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম শিমুল বাগানেই। এর কারণটা হচ্ছে চারপাশের পরিবেশ। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট এখানের পরিবেশটা জাস্ট এক কথায় অসাধারণ। ফিরে এসেছি আমাদের হাউসবোটে। আমরা প্ল্যান করার সময় এই পূর্ণিমার কথা মাথায় রেখেই অ্যাকচুয়ালি ট্যুরটা প্ল্যান করেছিলাম। সো এই সুন্দর চাঁদটা দেখতে দেখতেই আজকে আমাদের রাতটা কাটবে। এইরকম একটা সুন্দর সূর্য দেখে যদি ঘুমটা ভাঙে, তাহলে দিনটা ভালো যাবে না কার বলুন তো? আমরা কালকে রাতে আড্ডা মারতে মারতে বোটের ভেতরে না ঘুমিয়ে উপরে গলুয়ের উপরেই ঘুমিয়ে পড়েছিলাম। সো বলতে পারেন সানকিস্ট হয়েই আমাদের ঘুমটা ভাঙে। থ্যাঙ্কফুলি এটা করেছিলাম আমরা, কারণ এরকম একটা সূর্যোদয় আসলে মিস করার মতো না। সূর্যোদয় দেখতে দেখতে সময় হয়ে গেছে আবার আমাদের নাস্তাও চলে এসেছে, সেই মজার খিচুড়িটা। আবার ডিম আলু ভর্তা দিয়ে খিচুড়ি খাবো এখন। আমরা নীলাদ্রি লেকে চলে আসছি, যাচ্ছি এখন। প্রচুর রোদ। কালকে রাতের যে বাতাস পাইছিলাম এর ছিটে ফোটাও এখন নাই, প্রচুর রোদ। ভিউ অনেক সুন্দর। নীলাদ্রি লেক থেকে ফেরার পর আমরা এখন রওনা দিয়েছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। চলে আসছি ওয়াচ টাওয়ারের একদম টপে। লুক এট দ্য ভিউ। কালকের দাপাদাপির পর এখন আমাদের আবার ইচ্ছে হয়েছে পানিতে নামার। ফুদে ফুদে বাসি ফুদে দেখি বাজে কাবা বাসি আছে কোথায়? এই যে লাইভ বাসি দিলে কি হয়? আজকে পাপিনি আছে বলে আমরা এই ইঞ্জিন পেয়েছি। পানি থেকে উঠে আমরা গোসল সেরে নিয়েছি, এখন লাঞ্চ করার পালা। পানিতে নাচানাচি দাপাদাপি করার পর প্রচুর খিদে লেগেছে, সো আমরা এখন সেরে নেব আমাদের লাঞ্চ।
লাঞ্চে ভাতের সাথে আছে সবজি, শুটকি ভর্তা, মুরগি আর মাছ। খাবারের টেস্ট অসম, জাস্ট অসম। এই যে ভাইয়া কিন্তু লাইন ব্রেক করছে, দেখছো দেখছো? তুই কি লাইন তদারকি করতেছিস? রওনা দিয়ে দিয়েছি আমরা ফেরার পথে। আজকে দিনটা বেশ গরমই ছিল, বাট একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এখন, কারণ এখন পড়ছে বৃষ্টি। বৃষ্টির হাওরের ভিউটা জাস্ট অসাধারণ। আমি বারবার হয়তো বলছি অসাধারণ, বাট আসলে সব কিছু দেখতে এত সুন্দর, জাস্ট বলে প্রকাশ করার মতো না। খেলাধুলা, পানিতে দাপাদাপি, খাওয়া দাওয়া সব শেষ করে এখন আমরা ব্যাক যাচ্ছি। জার্নিটা শেষের পথে। আমাদের 10:15টার দিকে ঢাকার বাস। আমরা এখন শ্যামলীতে বাস আছি। এখন হচ্ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা খুবই গ্লোমি আর খুবই সুন্দর হয়ে আছে। আপনারা যদি দেখতে চান, সুন্দর সানসেট দেখা যাচ্ছে। সো লাস্ট ভিউজ আমরা এনজয় করতে করতে এখন আমাদের বাস স্টেশনের দিকে রওনা দিচ্ছি। See you there. টাঙ্গুয়ার হাওরে আমাদের এই ট্রিপটা আমরা করেছি পথিকের সাথে। পার পার্সন আমাদের পড়েছে 6,300 টাকার মতো। পথিকের টাঙ্গুয়ার হাওর ছাড়াও দেশ বিদেশে আছে আরও অনেক ট্যুরের অপশন। আমি ওদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবারের মতো তাহলে এখানেই বিদায়। সামনে হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো জার্নিতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই, সি ইউ।